হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এসছি একটা ব্রিজে, যেটা আমার বাড়ির সামনে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। আমাদের বাড়ির এখানে চলতি কথায় পঞ্চাননতলা ব্রিজ বলে, তো সেটাই তোমাদের দেখাতে নিয়ে এসেছি। আরও কয়েকটা গঙ্গার সাইড দৃশ্য দেখাবো, তাহলে দেখতে থাকবো। বলেন তো দেখি আরে কি কয় ইয়া হয়ে লাগিয়া স্বর্গের সিঁড়ি একদম ইয়া দিয়ে উঠতে উঠতে একদম স্বর্গে পৌঁছায় যাবেন। জোকস করছিলাম। এই টাসবেরিয়া থেকে কল্যাণী কানেক্ট করার জন্য একটা ভালো এক্সপ্রেসওয়ে হচ্ছে, যেটার জন্য আমাদের সড়ক পথের আরো উন্নতি হবে। টুং টাং শব্দ করে তো কাজবাজ করছে, কবে যে দেখতে পাবো কে জানে। বুড়ো না হয়ে যায়, বুড়ো হয়ে গিয়ে মরে না যায়, ভগবান জানে। আমার পেছনে যেটা রয়েছে সেটাকে যে কি বলে জানি না, জানি না। প্রচন্ড রোদ এদিক থেকে, আমি ঠিক করে তাকাতেও পারছি না। আমি চলে যাবো আর একটু পরে, তোমাদেরকে আমি কি গঙ্গার সাইড দৃশ্য দেখাবো। তো বলো দেখে আমার বাড়ির লোকেশন কেমন লাগলো তোমাদের। যখন বড় বড় গাড়িগুলো যাচ্ছে না, লিটারালি ব্রিজটা যেন কাঁপছে। আমি আমার ফোন নিয়ে রঙ্গভঙ্গি দেখা চলে আসলো আমারে দেখার জন্য যে মেয়েটা কি করে এখানে দাঁড়ায়। আমার যাওয়ার টাইম হয়ে গেছে, চললাম এবার। আমি এখানে আসিনি, চলো। আমি আগে কোনোদিন আসিনি এখানটায়। এমনি আসো সকালে হাঁটতে? হ্যাঁ, আমি তাতে আমি আসিনি। হ্যাঁ, এই আপনার সঙ্গে মানে আপনার জন্যই আমার আসা হলো। সেটাই, আমি আবার খুঁজি উঠছি, দেখি তোমাকে দেখে ভাবলাম জিজ্ঞেস করি। আমি জানতাম এটা টিকিট লাগে, কিন্তু এই যে সকালবেলা ফ্রিতে মানে সবাই আসে যায়, এটাই আমি জানতাম। হাওয়াটাও দিচ্ছে ভালো, খুব সুন্দর জায়গাটা। চলি না, সবাই ভাবে হয়তো এটা পার্ক, পয়সা দিতে হবে। চারিদিকে এত সুন্দর, হ্যাঁ চারিদিকে এত সুন্দর জায়গাটা। বন্ধুরা, আমার পেটের মধ্যে গুড়গুড় করতে আছে, আপনাদের বলতেই হবে ইয়া শাল না সেগুন। ঠান্ডা weather। কোনো রোদই ঢুকবে না। না, সিরিয়াসলি জায়গাটা খুবই সুন্দর। চারিদিকে গাছ পাতা দেখা তো আমি দৌড়ায় দৌড়ায় লাফায় লাফায় নিচে নামতে আসি। একটু বইলা যাও, এটারে কি কয়, আমার পেটে নালে মজুর দেয়। এই যে এখানে রয়েছে মাই ডিয়ার হরিণ, এই একটা হরিণ, এই একটা হরিণ। ওই যে দূরে দেখা যাচ্ছে হাতি, হাতি মামা দেয় হামা। এই হাতি মামার সঙ্গে একটু সেলফি টেলফি তুলবো। এটা হচ্ছে আমাদের ওই ব্রিজটা, যেটা আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এই যে সূর্য উঠেছে, এই হাতিটার ঘাড়ে চাপবো এবার। এই যে আমাদের হাতি মামা, তো মামাকে তুলতে পারছি না। যতটা বোঝা যাচ্ছে এখানে কোনো সমস্যা নেই, সবাই নিজের মতন আসতে পারে। এগুলো হচ্ছে বাচ্চাদের দোলনা, তো বাচ্চারা তো কেউ নেই, কিন্তু আমিও উঠবো না, বিকজ এটা অনেকটাই ছোট। জায়গাটা সত্যি ভালো। আমি এখন এই যে স্লিপটার ওপরে বসে রয়েছি, এখানে অনেক লোকজন কম আসে, আর বাচ্চারা আমার মনে হয় না জানে যে এখানে একটা পার্ক মতন আছে। আর সত্যি এটা না জানাটাই স্বাভাবিক, বিকজ এটা একটু ভেতরের দিকে। আমিও নিয়ে আসবো আমার ভাই বোনদের এর পরের বার আসলে। সিরিয়াসলি খুব ভালো জায়গা। আমি এখন এটার উপরে বসে রয়েছি। এখানে নোংরা নেই, মানে সেই কেঁচো কেন্ন এটা ওটা সেটা এইসব নেই, একদম ফাইন, শুধু ঘাসগুলোই রয়েছে। ভালো ওয়েদার, সত্যি খুব ভালো। আসলে মানুষের মন ভালো হয়ে যাবে। আর ভাবতেই পারি না যে এরকম একটা জায়গা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না, সবাই মর্নিং ওয়াক করতে আসতে পারে। আমি আবার পরে আসবো, কিন্তু এখন আপাতত উঠতে হবে আমাকে, বিকজ আর একটু ঘুরে ঘুরে দেখতে হবে। সেই তখন দুলিয়ে দিয়ে গেলাম, এখনো দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। বাবা ভূত নাকি কে জানে, একদম অরিজিনাল দেখতে না। দেখো, একটাই কলকে গাছ, এখানে দু রকম ফুল ফুটেছে, একটা সাদা একটা হলুদ। যত দূর তাকাবো শুধু গঙ্গা আর গঙ্গা। এই যে বসার জায়গা রয়েছে এখানে, আবার সেই গোল গোল ঘোরে না বাচ্চাদের, সেরকম জিনিসও আছে, দেখাচ্ছি। খুব ফানি লাগবে দেখতে। এই যে গোল গোল ঘুরে গেলাম, এইসব দেখলে এমনিতেই বাচ্চাদের মতন ঘুরতে ইচ্ছে করে। এটাও খুব ভালো, বাচ্চারা খুব এনজয় করবে, বিকজ যখন আমরা এখানে মিলন মেলায় এই জিনিসগুলো আসে তখন দেখি বাচ্চারা একদম ভিড় করে প্রচণ্ড। এবার চাপবো দোলনায়, অনেক বছর চাপি না। নিতে পারবে আমাকে? আমার ওয়েট হচ্ছে 57 কেজি, বেশ ভালো। কতদিন বাদে দোলনা খাচ্ছি, কিন্তু এটা না অনেকটা উঁচু, বাচ্চারা পড়ে যাবে, সত্যি পড়ে যাবে। যারা এখানে এসেছে জগিং করতে, তারা দেখছে আর ভাবছে যে মেয়েটা কী করছে। চারিদিকে ঘাস পাতা জঙ্গল হয়ে গেছে, সূর্যটা মুখে পড়ছে ঠিকই, কিন্তু খুব ভালো জায়গা। বন্ধুরা, এবার বাড়ি চলে যাই। পার্কটাকে তো তোমাদের দেখালামই। হ্যাঁ, এবার যাদের বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি এরিয়ার মধ্যে, তারা তো ভালোভাবেই আসতে পারবে। আর যাদের বাড়ি একটু দূরে, তারা মানে তাদের আসতে গেলে মনে হবে যে কেন এলাম,
এটা ভালো, অবভিয়াসলি ভালো, কিন্তু এত জঙ্গল হয়ে গেছে, মেনটেনেন্স নেই। এবার সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে বেশি দূর থেকে এসে কোনো লাভ আছে। সে তারা আসবে কি আসবে না, কিন্তু মেনটেনেন্স থাকলে এখানে কেন, এখানে কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর ব্যবস্থা নেই। এখানে শুধুমাত্র ওয়েদারটা খুবই ভালো। এবার আগে তোমাদের মর্জি যে তোমরা এখানে আসবে কি আসবে না। মানে কিছু ভাবছিলাম যে কি করব, তোমাদেরকে কি নতুনত্ব দেখাবো, তো তাই জন্য চলে এলাম এখানে। আর আমার সঙ্গে যে কাকিমাকে দেখলে, তো সেই কাকিমা ছিল বলেই আমি আজকে এই পার্কটাতে আসতে পেরেছি, নাহলে সত্যি আমি জানতাম না। আমি জানতাম এটাকে টাকা লাগে, বাট সত্যি এখানে টাকা লাগে না, ফ্রি অফ কস্ট অক্সিজেন নিয়ে যাও। খুব ভালো, খুব ভালো জায়গা। আমাদের এই লোকেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। গাছপালার নড়া দেখেই বোঝা যাবে যে এখানে কতটা হাওয়া হয়। সত্যি কারোর যদি মন খারাপ থাকে তাকে এখানে চলে আসতে হবে। তার মন যদি ভালো না হয়, আমার নামে একটা গরু পুষো। আসলে গরু তবু ঠিক আছে, কুকুর টুকুর বলাটা না একটু মনে দুঃখ লাগে। এ বন্ধুরা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? তাহলে আমাকেও হাই করো। ফাঁক ফোকর দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ সবাই যোগা করছে। কেন সামনে নিয়ে গেলে তখন এবার তারাও লজ্জা পেয়ে যাবে। এই দেখো ভস ভস করে টানা ওই ব্যায়ামটা করছে। বাড়ি যাচ্ছি, চললাম বাড়ি। বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ বলতে পারে এই গাছটা কি, তাহলে আমি এই বাড়িটা তার গিফট করব। সত্যি বলছি, সত্যি। না এখানে তেমন কিছু নেই দেখার মতো। আমি এই সাইডেই প্রথমবার এলাম, তোমাদের দেখানোর জন্য আমি প্রথম এসেছি। এটা হচ্ছে গঙ্গার আর একটা সাইড। পেছনে সবাই বালি ভরছে গাড়ি। ভালো ভালো সাইড। এখানে শুধু হাওয়াই আছে আর একটু দৃশ্য, তো এখানে বেশিক্ষণ দাঁড়ানোর কোনো মানে হয় না। তাহলে বন্ধুরা, এবার সত্যি সত্যি ফাইনালি বাড়ি যাচ্ছি, বিকজ অনেকক্ষণ আগে বেরিয়েছি, সেই সকালবেলা 5টার সময়। হে গাইস, তো চলে এসেছি আমি মাঠ থেকে। আর তোমাদেরকে যে ভিডিওসে যে গঙ্গার সাইডগুলো দেখালাম, তো ওখানে বেসিক্যালি আমরা সবাই যাই হাওয়া খেতে। বিকেলবেলা তো ওখানে প্রচণ্ড পরিমাণে লোক থাকে, বাট সকালবেলা এত বেশি লোক থাকে না। থাকে যাদের বেসিক্যালি ওখানে কোনো কাজ থাকে তারাই থাকে, আর আদারওয়াইজ কেউ সেরকম থাকে না। সব লোকের ভিড় হয় বিকেলবেলা, বিকজ ওখানে বিকেলবেলা সবাই একটু চা বিস্কিটের পার্টি ফাটি করে আর কি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবার বলছি আমার অন্য ভিডিওসগুলোও দেখো। তারপরে যদি মনে হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই, লাভ ইউ গাইস।